শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। ভোরবেলা ঘুম থেকে ওঠার পরে সদর দুয়ারে জল দিয়ে তারপরে মেঘনার পাশে একটু বসেছিলাম। ও বই পড়ছিল, তো বলছিল মা আমার পাশে একটু বসো, নাহলে ঘুমিয়ে পড়ছিল, তো সেই জন্য ওর পাশে একটু বসেছিলাম। তারপরে পড়তে গেল, তারপরে দেখো আমি বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর ও না সেই ভোরবেলা কদিন ধরে ভোরবেলা উঠছে আর সেই সন্ধ্যা 7:30 8টার মধ্যে ঘুমিয়ে পড়ছে। রাত্রে পড়াগুলো আর হচ্ছে না, তো ওই জন্য ভোরবেলা উঠে পড়াগুলো সেরে তারপর আর কি পড়তে গেছে। ওই জন্য একটু বাসি কাজগুলো করতে একটু দেরি হয়ে গেল। মেয়েটার পাশে না বসলে না পড়তে চাইছিল না, তো ওর পাশে একটু বসলাম। তো তারপর ওকে পড়তে পাঠিয়ে দিয়ে এখন দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আজকে না আমাদের গাছে অনেকগুলো ফুল ফুটেছে। এই এখন ফুল মানে জবা ফুলের সিজন, এখনই ফুটবে অনেক ফুল, আর বর্ষা হলে তো আর বেশি ফুটবে। যাই হোক, উঠোনটা ঝাড় দিলাম। তারপরে দেখো সদর দুয়ারটা ভালো করে ঝাড় দিয়ে এখন চলে আসলাম মানে ঘরের দুয়ারটা লিপতে। তো এই পাশে তো একটা দুয়ার ছিল, সেটা লিপা হয়ে গেছে আগে, আর এই পাশে একটা দুয়ার আর কি লিপে দিচ্ছি। তো দুটো দরজা তো বাইরের দিক দিয়ে, তো যাই হোক দুটো দরজাই ভালো করে মুছে নিলাম, মানে লিপার পরে ভালো করে যেখানে যে একটু ঢালাই করা আছে ওই জায়গাটা মুছে নিলাম। তো তারপরে দেখো বড় ঘর থেকে চাবিটা এনে রান্নাঘর দরজাটা খুলছি। ওই যে বললাম না সকালবেলা উঠেছি কিন্তু কোনো কাজবাজি এখনও গোছানো নেই, এখনও তাড়াহুড়ো বেঁধে গেছে, কারণ রান্না করতে হবে। মেঘনা বাবা খেয়ে কাজে বেরোবে, আর ছোটো মেয়েটার আজকে পরীক্ষা, তো ওই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, ওকে রেডি করে দিতে হবে। মেঘনাও স্কুলে যাবে, তো তাড়াতাড়ি করে আর কি রান্নাঘরে বাসনগুলো পরে ভিজিয়ে রেখে তারপরে ঘরটা ঝাড় দিলাম। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ঝাড় দেওয়ার পরে এখন ভালো করে লিপে দিচ্ছি, শুধু বারান্দাটুকুই লিপছি। আর ঘরের ভিতর তো আর বসে আমাদের খাওয়া হয় না, বারান্দাতে রান্নাবান্না হয়, এখানেই খাওয়া দাওয়া হয়। তো প্রায় আমি এখন শীতকালে হয় না, কিন্তু গরম পড়েছে তো এখন রাত্রে লিপে রাখি, কিন্তু কালকের লিপা হয়নি। যাই হোক বারান্দাটা প্রায় আমার লিপা হয়ে গেছে। তারপরে আবার ঘরে জ্বালানি আনতে হবে, রান্না করতে হবে, কোনো কাজই কালকে গোছানো হয়েছিল না। কদিন দিদার সঙ্গে অনেক ঘোরাঘুরি করেছি, তো শরীরটা খুব খারাপ গেছে, মাঝে কোনো কাজ বাজিস তেমন একটা গোছানো হয়নি। তো অনেক ঘুরেছি দিদার সঙ্গে, পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দিদা আসার পরে আর কি সব জায়গায় গেলাম, অনেক দিন যাওয়া হয় না, মামাদের বাড়িতেও গেলাম। যাই হোক ওদিকে বাসন কটা মাজলাম, ঘরটা লিপে বাসন কটা মেজে রেখে তারপরে দেখো কালকে তোমাদের দাদাভাই হাট থেকে ল্যাঠা মাছ নিয়েছিল, তো সেগুলো কাটছি আর কি। আর এদিকে দেখো মেঘনা পড়ে চলে এসছে। তো এখন 8টা বেজে গেছে, ওর তো সেই 5:30 থেকে পড়া ছিল আজকে, তো পড়া ছুটি হয়ে গেছে। আর এদিকে মেঘা বলছে জানিস দিদি মুরগি বাচ্চা হয়েছে, তো যেই না বলেছে সেই দৌড় দিয়ে চলে গেছে। আর ওখানে গিয়ে দেখো দুগুনে মানে মারামারি শুরু করে দিয়েছে, মুরগি বাচ্চা কে বের করবে আগে। তো যাই হোক ওদেরকে থামিয়ে তারপরে আমি মাছগুলো ধুয়ে তারপরে আসলাম। এসে দেখি যে দুটো বাচ্চা এখনও ডিম থেকে বেরিয়ে পারিনি, তো এই একটা খোসা আর কি আটকে গেছে, তো ওটাকে আমি ভালো করে ছাড়িয়ে দিচ্ছি, কারণ ওই যে ওটা শুকিয়ে গেছে তো গায়ে ওটা বেরোতে পারছে না। আর 6টা ডিম দিয়েছিলাম, ওর ভিতর গিয়ে মুরগি আর একটা ডিম দিয়েছে, তো 7টা ডিম আর কি বাচ্চা, দুটোর বাচ্চা হয়ে মানে ভিতরে রয়েছে হয়ে, আর 5টা বেরিয়ে গেছে। তো যাই হোক মুরগি বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে। আর আমি ওদেরকে বলছি যে এখন ধরো না, ওরা এখনও ছোট ছোট রয়েছে, ধরলে না চটকানি দিলে মরে যাবে, তো কে আর কার কথা শুনবে। মেঘা বলছে মা আমার হাতে একটু দাও, তো আমি বলছি ঠিক আছে পরে দেবো, আগে ওই দুটো বেরিয়ে নিই। তো ওর মার কাছ থেকে আর কি বাচ্চাগুলোকে আলাদা করে রাখবো, কারণ ওর মা পাড়িয়ে ধরবে না, ছোট ছোট বাচ্চা। সেই মাছ কাটার সময় তোমাদের সঙ্গে দেখা হয়েছে, তারপরে আর দেখা হয়নি। ও মুরগি বাচ্চা বের করেছিলাম মাঝে, তারপর রান্নাবান্না করলাম। তো মেঘনা বাবাকে টিফিন করে দিয়েছি, উনি কাজে চলে যাচ্ছে। আর এরপরে মেয়েদেরকে রেডি করতে হবে, মেঘা সোনার আজ পরীক্ষা। আসো শোনা বাড়ির দিকে আসো, হ্যাঁ আসো 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 শোনা আসো আসো। ভালো নাচতে পারো তো তুমি। মেঘা কোথায় যাচ্ছ? স্নান করতে হবে, দোল দিতে হবে না এখন, একবার দেবো। হ্যাঁ ঠিক আছে। দোল দোল দুলানি
রাঙা মাথায় শিরোনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই। একটুখানি দোলকে চলে আসবা, হ্যাঁ? আর দোল খেতে হবে না, চলো এবার। তো মেঘা দোল খাচ্ছে আর আমি ওদিকে রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, কারণ সবে একটা তরকারির ভাত করেছি, দুপুরে আর বাকি রান্না সারবো, কারণ এখন আর সময় নেই। মেয়েদেরকে স্কুলে পাঠাতে হবে, মেঘনা স্কুলে যাবে, মেঘার পরীক্ষা। তো ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আর কি বাকি রান্নাগুলো সারবো। কটা শাক আছে সেগুলো ভাজতে হবে, আর একটু ডাটা দিয়ে তরকারি করতে হবে। আর আমাদের গাছে দেখো আম হয়েছে, অনেকবারই মানে ভুল ধরেছে গাছে, কিন্তু এইবার আম হয়েছে, বুঝতে পারছো? বেশ বড় বড় হয়েছে আমগুলো। তো চলো রান্নাঘরটা গুছিয়ে নিই। রান্নাবান্না করেছি, এখনও গোছানো হয়নি। তো সেই হাঁড়ি কড়াইগুলো তো মাজতে হবে রান্নার পরে। আর দুপুরে রান্না আছে, এখন আর রান্নাবান্না কিছু করব না। তো মেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে দুপুরের দিকে দেখা যাবে। সাবধানে যাও, হ্যাঁ? বন্ধুরা, আজকে আমার পরীক্ষা আজকে মেঘার পরীক্ষা, মেঘা পরীক্ষা দিতে যাবে। আমার টেনশন হচ্ছে, প্রথমবার পরীক্ষাতে বসবে, জানি না কি করবে। তো মেঘনা তো স্কুলে চলে গেছে, আর এখন মেঘাকে রেডি করে দিলাম। ওর ঠাকুমাকে ভাত খাইয়ে দিচ্ছে, ভাত খাওয়া হয়ে গেলে তারপরে মা গিয়ে দিয়ে আসবে। আর স্কুল তো বেশি দূরে না, পাশেই। খেয়ে নাও শোনো মা, তাড়াতাড়ি খেয়ে নাও। খাবার কিনে দিতে হবে, দেবো খানে, খেয়ে নাও। মেঘা, তোমার ভয় করছে না পরীক্ষা দিতে যাবা? লিখবা কিন্তু সব কিছু, হ্যাঁ? বোর্ড আছে তো, বোর্ড দিয়েছি কিনে, নতুন পেন্সিল বক্স, নতুন বোর্ড সব দিয়েছি তো। তো তাড়াতাড়ি খেয়ে নাও, হ্যাঁ? আমি ভাত খেতে চলে যাবো, তোমরা ভাত খেয়ে আমি পাকা বুড়ি। তো চলো মেঘার খাওয়া হয়ে যাক, ধীরে ধীরে খাও মা। মেঘা রেডি হয়ে গেছে, ঠাকুমাকে নমো করো। মেঘা শোনা, পরীক্ষা দিতে যাচ্ছ? ভালো করে লিখবা, হ্যাঁ? টাটা শোনা মা। ব্যাগ ঠাকুমার কাছে দাও, ব্যাগ ঠাকুমার কাছে দিয়ে দাও। তোমার কষ্ট হচ্ছে না? টাটা মেঘা, টাটা। মেঘা তো খুব খুশি, প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছে। টেনশন আমার হচ্ছে, প্রত্যেকটা মায়েরই টেনশন হওয়ার কথা, কারণ প্রথমবারও পরীক্ষায় বসবে, জানি না কি লিখবে, হয়তো ভুলও লিখে আসতে পারে, হয়তো জানা জিনিস ভুল করে আসবে। তো সেই আর কি টেনশন হচ্ছে একটু। তো জানি না, যা করবে করুক, টেনশন করে কোনো লাভ নেই। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারে। সব মা বাবার একটু আশা থাকে তাদের বাচ্চাদের যেন মানুষের মতো মানুষ করতে পারে। তো আমারও সেই আশা, দুটো মেয়েকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। তো তোমরা আমাদের আমার পাশে থাকলে আমি অবশ্যই পারবো, কারণ তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো কদিনেই। তো যাই হোক, মেয়েদের তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা, শুধু আমি এখনও খাইনি। আর মেঘনা বাবাকে তো টিফিন দিয়ে দিয়েছি। তো আমি একবারে স্নান সেরে ঠাকুর সেবাটা দিয়ে তারপরে খাবার। সকালবেলা তো দেখলে তোমরা অনেকগুলো মুরগি বাচ্চা বেরিয়েছে, তো ওদেরকে খেতে দেবো। আর দুটো এখনও ডিম থেকে বেরোয়নি, তো অনেক কাজই রয়েছে বাড়িতে পড়ে। তারপরে দুপুরে আবার রান্না আছে, মেঘা চলে আসবে, 12:30টায় ছুটি হয়ে যাবে। এমনি একটার সময় ছুটি হয়, পরীক্ষা চলছে তো সেজন্য আর কি 12:30টায় ছুটি হবে। তো অনেকগুলোই কাজ পড়ে রয়েছে, অর্ধেকটা কাজ গোছানো হয়ে গেছে। তো ঠাকুর সেবা দিতেও একটু সময় লাগবে, তারপরে তো
কাঁচা আছে কটা, সে কটা কেচে তারপরে চান করব। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে।